বাইকে তো মেলা পুরো। আমার বাবা এখনো জানে না যে বাবাকে আমি 1 লাখ টাকার চেন গিফট করতে যাচ্ছি ভাই। সো এই চেনটা আমি এখন বাবাকে গিফট করলাম। ওয়েলকাম টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। ভাই আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে ঠিক মানে আমরা চলে এসেছি তালতলার দিকে। আমরা মানে অনেক দিন পর মানে আগে আমি তালতলা এসেছিলাম, বাট এইবার আমি ব্লগটা বানাচ্ছি কারণ আগে যেহেতু ফোনটা ছিল না, মানে ফোন ছিল বাট স্টোরেজ ছিল না, তার জন্য এখন আমি ব্লগটা বানাচ্ছি। আর এখন এখানে আমি আর অমিত এখানে দাঁড়িয়ে আছি, আর গৌতম দা আর হচ্ছে সায়ন বলে একটা বন্ধু, ওরা দুজনে গেল ভাই তেল ভরতে। মানে সত্যি কথা বলতে যখন বাড়ির থেকে বেরোয় তখন ভাই তেল ভরে বেরোয় না, আর যখন রাস্তা কভার হয়ে যায় তখন ভাই তেল ভরার মানে হুজু কোটে ওদের মাথা। ঠিক আছে, তো বেসিক্যালি কি হয়েছে, আমরা এখন দুজনে এখানে দাঁড়িয়ে আছি, ওরা আসবে, তারপরে ভাই আমরা এখন বেরোবো তালতলার জন্য। মানে তালতলা এখান থেকে আর বেশিক্ষণ না, হয়তো আর কত কিলোমিটার হবে এখান থেকে, আর টিএসসি আগে আসনি হবে বেশি, হয়তো 4-5 কিলোমিটার হয়তো হবে, আর 5 কিলোমিটার হ্যাঁ ওরকমই হবে। এখান থেকে যেহেতু আমরা এখন মোড়ের মাথায় রয়েছি, ওই সামনে হচ্ছে মোড়, তো ওই মোড়ের মাথা থেকে এখন অনেকটা ভেতরে। ঠিক আছে, তো চলো একবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। চলো চল সব তো হিরো তো। গৌতম দাকে হেভি লাগছে ভাই, সেয়া বলছি, যা বলিস তাই বলিস, গৌতমকে হেভি লাগছে। চল খাঁচা তাদের আয়। বাইকে তো মেলা পুরো ভাই। সিরিয়াসলি বলতে গেলে এখানে এত ক্রাউড ধরতে গেলে ভাই, জাস্ট ওখানে জাস্ট ক্রাউড গুলো দেখো ভাই, জাস্ট ক্রাউড দেখো ওখানে ভাই, পাবলিক দেখো মানে ধরতে গেলে এখানে একটা মেলা বসেছে। ঠিক আছে, যার জন্য আমরা ভাবলাম ভাই ক্যামেরা নিয়ে এসলাম, আর আমি ব্লগিং যেহেতু করবো, ঠিক আছে ভেবেছিলাম ফাঁকা থাকবে আজকে, কিন্তু ভাই তালতলা মানে ভাই সত্যি কথা বলতে ভিড়। আর এই ভাই পাট ক্ষেত মানে আলাদা লেভেলেরই একটা ভাই অ্যাডভেঞ্চারাস জায়গা। এটা কেমন একটা জায়গা না, এখানে দিন বলো রাত বলো আমার মনে হয় না ভাই এখানে মানে ফাঁকা হয়, যার জন্য ভাই এখন ভাই মাঠের এদিক থেকে ঝিলের সাইডে এসেছি ভাই। মারাত্মক ভিউ সিনেমাটিক শটগুলো অন করবো, জাস্ট দেখো। ভাই যেহেতু আমরা ওইখানটায় ভাই কোনো রকম ভিডিও বানাতে পারবো না, যার জন্য ভাই আমরা এখানে এখন ফটোশুট করছি। ঠিক আছে, আর সত্যি কথা বলতে ভাই আলাদা লেভেলের লাগছে। ঠিক আছে, এদিকে এখন সায়ন ভাই ফটো তুলে দিচ্ছে। আরে হয়ে গেছে ভাই, মোটাই লাগছে তোকে ভাই, সিরিয়াসলি বলছি। এখন আমি জাস্ট কয়েকটা ছবি তুললাম ভাই, অসাধারণ এসছে যাকে বলে। ঠিক আছে, আর ধরতে গেলে এই ঝিলটার আলাদা মোহমায়া, বিশ্বাস করো ভাই নেক্সট লেভেল ছবি এসছে। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগছে এখানে, ওই মাথা থেকে ভাই, এই মাথা থেকে পুরো এই যে এই লাস্ট মাথা মানে পুরো এই তালতলার পুরো একদম খেয়ে নিয়েছে, পুরো জায়গাটাকে পুরো ছাপড়িয়া জায়গা বানিয়ে দিচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, কেন বলতে তোমাদেরকে বলছে এই জায়গাটা ভং 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 মানে এরকম করছে, মানে লোকগুলোকে এমন কয়েকটা ছেলে পেলে আছে, মানে ওখানে লোক দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে ওরা ভুং 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 মানে দেখাতে চাইছে ওদেরই ভাই একা গাড়ি আর কারোর গাড়ি নেই, মানে এমন একটা সিন। গৌতম দা তুমি এদের ব্যাপারে কি বলতে চাইবে বলো? আমি এখন ভিডিও ব্যস্ত, আমি ভিডিও এডিট করব। যাক, আমরা ভাই এখন নিলিবিলি জায়গায় একটা এসেছি যেখানে আমরা এখন ফটোশুট করছিলাম ভালো মতন। ঠিক আছে, জায়গাটা ভাই এমবিয়েন্সটা আলাদা লেভেলের। পাটক্ষেত দেখে আবার অন্য কিছু মনে করো না, কারণ অনেকে আছে পাটক্ষেত দেখলে কি করে কিনে দেবা, তোর ফোন দিয়ে কটা শট নিয়ে দে। শট নিয়ে দেবো? আচ্ছা চলো গৌতমদার কটা শট নিয়ে দিই, চলো। ভাই ভালো করেছে কফিটা, কিন্তু কম হয়ে গেছে। নিবি না, নিবি তো এটা? আরে পরে নিস দোকান, আরে শপিং মল বন্ধ করবি কি ভাই? সিরিয়াসলি বলতো ড্রেস চেঞ্জ করতে, আমি ড্রেস চেঞ্জের এখানে চল ভিডিও জলদি কর না ভাই। কি করে ভাই, কি করে এটা কি নিবি? ভালো লাগছে, আমি ভালো লাগছে, মাইরি বলছি হেভি লাগছে, ভালো লাগছে, হেভি লাগছে। আরে শুন, আরে জুতো ভাঙবি নাকি তুই? আরে ভাই ভাল
ভালো লাগছে দেখ কি করবি ভাই সিরিয়াসলি বলতে গেলে আমরা ওখান থেকে বিজয় শপিং মলে চলে এসেছি আর এখানে এখন ড্রেস ট্রায়াল করছে হয়েছে ভালো লাগছে রে ভাই চ যদি জিস জামান নেই চ কত কালেকশন এগুলো যদি ভাই আমি কিনতাম ভাই আলাদা লেভেলের মজা হতো ভাই পুরো শপিং মলটা যদি আমার হতো না একসময় উফ ভাই সবাইকে জামা প্যান্ট গিফট করতাম চলো ফাইনালি হয়ে গেছে বিলিং কমপ্লিট চলো এবার লাস্ট কাস্টমার আজকে তুই হেলমেট ও হেলমেট নিলাম ভালো তো পুজোর কেনাকাটা কমপ্লিট আবার চলো বিলটা করে দেখা রে গান্ডু যেরকম কেনাকাটা ভাই শুধুমাত্র একমাত্র গৌতম করে ভাই শপিং মল অফ তার সেই সময় গিয়েও ভাই শপিং সুকেশ এটা হচ্ছে পরের দিনের সকাল সুকেশ কালকে রাত্রিবেলা আমি ক্যাফে থেকে আসার সময় আমি ঢুকেছিলাম একটা সোনার উপর দোকানে ঠিক আছে সেখান থেকে আমি মানে ভিডিওটা কন্টিনিউ করি কারণ আমি আমার বাবার সঙ্গে তোমাদের খুব সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ঠিক আছে তো আজকে যেহেতু ভাই নিজের সবটুকু দিয়ে আজকে আমি বাবাকে একটা মানে গোল্ড চেন গিফট করবো তার প্রাইস মিনিমাম পড়েছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি বিশ্বাস করো নিজের থেকে একটা আলাদাই অনুভূতি হচ্ছে ঠিক আছে যে বাবাকে আমি মানে যতটা পেরেছি চেষ্টা করেছি আর বাবা জানেও না যে তার ছেলে তার জন্য কি গিফট রেডি করেছে ঠিক আছে বাবা সত্যি কথা বলতে জানে বাবা সকালবেলা কাজে যেতেও বারণ করেছি বাবাকে নিয়ে আমি এখন যাবো সোনার উপর দোকানে ঠিক আছে আর ভাই মানে মাকেও নিয়ে যাচ্ছি বাবাকেও নিয়ে যাচ্ছি কারণ যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে আমি ব্লগটা এখন স্টার্ট করলাম মানে অনেকটা বাড়ি থেকে দূরে তার জন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে কি হতে চলেছে কি না হতে চলেছে বিশ্বাস করো আমি খুব সারপ্রাইজ যাচ্ছি মানে আমি না আমার বাবা ঠিক আছে আমার বাবা এখনো জানে না যে বাবাকে আমি 1 লাখ টাকার চেন গিফট করতে যাচ্ছি ভাই তো চলো ফাইনালি সবাই বেরিয়ে গেছে ঠিক আছে আমি এখনো পর্যন্ত লেট করেছিলাম তো আমি এখন বেরোবো চলো যাই হোক আমি কিন্তু ভাই মাকে বাবাকে নিয়ে চলে এসেছি ভাই এটা হচ্ছে ভাই সেই জুয়েলার্স ঠিক আছে এটা আমার মানে বন্ধু আর কি মানে থাকে ঠিক আছে তো এখান থেকে ভাই এখন সেই ডিলটা আমি কালকে রাত্রিবেলা করে গেছি আর রেডি হয়ে গেছে তো বস চেনটা ওকে চলো তবে এখন ভাই সেই চেনটা রেডি হয়ে গেছে বাবা আর মা ভাই ভেতরে বসে রয়েছে আমি বাইরে আসলাম বাইরে এসে এখন জাস্ট আমি ইন্ট্রোটা বানাচ্ছি এবার বাবা বুঝতে পারলো যে বাবাকে কেন এখানে নিয়ে এসেছি ঠিক আছে এখনো জানে না যে কি গিফট দেবো বাবা বাট ভেতরে যাওয়ার পর তোমরা দেখতে পারবে কি না দিচ্ছি ঠিক আছে তো চলো ভেতরে যাওয়া যাক ওকে তো যাই হোক আমি যেহেতু বাবা আর মাকে নিয়ে এসেছিলাম সোনার উপর দোকানে এটা একটা দাদার চেনাশোনা দোকান তো যাই হোক এখানে এখন নিয়ে এসেছি বাবাকে একটা চেন গিফট করবো বলে যাই হোক চেনটা রেডি হয়ে গেছে দিদি যাই হোক এই চেনটা আমি এখন বাবাকে গিফট করলাম ও চেনটা দেখো ভালো হয়েছে পরে দেখো আজকে পেলা দু হাত ভরে যা ছিল সব যাই হোক চেনটা আমি বাবাকে গিফট করলাম সত্যি কথা দাদা এতটা ভালো ঠিক আছে দাদা যেহেতু অফার পর্যন্ত দিয়েছে 10 গ্রামের উপরে আর কি কেনাকাটা করলে যেটা হয় না 5 গ্রাম না 10 গ্রাম আর চেনটার প্রাইস তাও কত পড়েছে এটার প্রাইস তো 77000 টাকা প্রায় পড়েছে 80000 টাকা প্রায় পড়েছে ঠিক আছে আর দাদা হচ্ছে একটা গিফট পর্যন্ত দিচ্ছে সেই গিফটটা কি দাম কেনাকাটা করলে আমাদের এরকম ভাইরাল বলা গিফট থাকবে মানে 5 গ্রামের উপরে কেনাকাটা করলে তাই তো আর এই পলাটা আর কি দাদা হচ্ছে মাকে গিফট করলো ঠিক আছে যেহেতু 5 গ্রামের উপরে কেনাকাটা করলে আর কি গিফটটা দেয় ঠিক আছে যেহেতু একটা গিফট পর্যন্ত পেয়েছি আর আকর্ষণীয় যেটা আছে সেটা হচ্ছে 10 গ্রামের উপর কেনাকাটা করলে 400 টাকা মাত্র 400 টাকা 399 গ্রাম মেকিং আপনারা পাবেন 399 গ্রাম মেকিং ও মানে 400 টাকা খালি মজুরি চার্জ নেবে ভাই মানে 10 গ্রাম কেনাকাটা করলে আর কি 400 টাকা খালি হচ্ছে মানে তোমার মেকিং চার্জ ঠিক আছে মানে তৈরি করার যে চার্জটা হয় ওইটা খালি নেবে আর কিচ্ছু নেবে না মানে দুর্দান্ত অফার দিচ্ছ তো এত অফার কি করে দাও তুমি বলো তো মেকিং আপনারা পাবেন এরকম মেকিং চার্জ আপনারা পশ্চিমবঙ্গে কোথাও আপনারা দেখেননি আর দেখবেন না আই সাব বিরাট ব্যাপার আমি এখান থেকে আরেকটা জিনিসও কিনেছি ঠিক আছে সেটাই সত্যি কথা বলতে দিদা ছোটবেলা থেকে অনেক কিছু দিয়েছে তো যার জন্য দিদাকে একটা ছোট্ট একটা জাস্ট গিফট দেবো এটা হচ্ছে কি পলা আংটি না মা তো যাই হোক চেনটা পলা আংটি আর সবকিছুই এখন পারচেজ করা হলো আর যেহেতু দাদা একটা গিফট পর্যন্ত দিয়েছে আর আমাদের নতুনত্ব লাইট ওয়েটের মধ্যে একটা নতুনত্ব আইটেম এসেছে এটা কলা এই কলাগুলো মাত্র 3.5 জিগজ্যাগ প্যাটার্ন তো জিগজ্যাগ প্যাটার্নে 3.5 থেকে 4,000 টাকার মধ্যে আপনারা পাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সবই এইচআইডি হলমার্ক 916 হলমার্ক পাবেন 22/22 পাবেন ওকে তো যাই হোক এখন ভাই এখন পেমেন্টটা করা বাকি যাই হোক মানে নিজে থেকে একটা আলাদা অনুভূতি ভাই মা বাবাকে দিদাকে মানে একটা জিনিস গিফট করতে পারলাম নিজে থেকে একটা আলাদা অনুভূতি ভাই কিন্তু সবকিছু প্যাক করে দাও সো গাইস যাই হোক আমাদের এখন ভাই ফুল কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর বাবা খুশি বাবা ভাই চেনটা বার করে আমার গলায় দিয়ে দিয়েছে ঠিক আছে আর সত্যি কথা বলতে মানে বাবা আমি দুজনেই পড়বো কোনো ব্যাপার না ঠিক আছে বাবাকে গিফট করেছি আমিও পড়বো বাবা পড়বে কোনো ব্যাপার না আনন্দিত তোমরা এখানে আসলে এবং আমাদের এখান থেকে পারচেজ করলে এবং আপনার তোমাদের সব ফলোয়ার্সদেরও আমার তরফ থেকে খুব খুব ওয়েলকাম তোমরাও আসো এবং আমাদের এই অফারের লাভ উঠাও আমাদের কালেকশন তোমরা দেখো এবং ব্যবহার করো ভাই সত্যি কথা বলতে দাদা যা অফার দিয়েছে আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রানাঘাটের বুকে ভাই এরকম অফার কেউ দেবে ঠিক আছে মানে মেকিং চার্জ পর্যন্ত অফার সবকিছুর উপরে বস তাই তো একদমই তাই যাই হোক এখন আমি মা বাবা সবাই এখন মামাও চলে এসেছে ঠিক আছে মামা যেহেতু পেছনে আছে ঠিক আছে আমরা এখন যাবো ভাই দিদার কাছে আর দিদাকে এখন ওই গিফটটা ভাই সারপ্রাইজ দেবো ঠিক আছে যেহেতু দিদার জন্য নিয়েছি আমরা ঠিক আছে দিদাকে এখন সারপ্রাইজ দেবো আর তারপরে দিদা
হয়তো আরো খুশি হয়, বলো মা? কারণ যেহেতু ছোটবেলা থেকে দিদা অনেক কিছু করেছে আমাদের জন্য, আমারও একটা মানে हक बनता है मतलब मैं भी एक चीज मेरे दीदा को गिफ्ट करूं। এখন গিয়ে ভাই ফার্স্টলি দিদার রিয়াকশনটা চেক করা যাবে, চলো। জন্য ভাই দিদাকেও যে গিফটটা দিদার জন্য নিয়ে এসেছি ওটা এখন দিদাকে দেবো, ঠিক আছে চলো। কোথায় যাচ্ছে? কি গিফট ধরো। আছে এর মধ্যে? খুলে দেখবো তো, দেখো কি আছে। কত কিছু এনেছিস? এটা না, এটা এটা তো এটা দেখো, এটা তোমার জন্য। দেখো আন্টি হাতে ঢুকাও। ঠিক আছে, না তোরটা ভালো হয়েছে। চলো। ওইটা নেবো আর এইটা তোকে দিয়ে দেবো। এই, না যেটা তোমাকে গিফট করলাম তুমি সেটা না নিয়ে এইটা হচ্ছে বড়। এটা মারাতে হবে না। দেখো